নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই জিএম স্টাডি ফর ড্রিমসের আরেকটি নতুন ক্লাসে। বেস্ট প্রিপারেশন ক্লাস। দেখো, প্রিপারেশন ছাড়া প্রশ্নপত্র তৈরি হবে না। তোমাদের ডব্লিউবিপি, কেপি, এমটিএস, ডব্লিউবিসিএস, ডব্লিউবি, গ্রুপ সি যে সমস্ত পরীক্ষাতে ইংরেজি আছে, তার জন্য রীতিমতো আমি যতটুকু সময় পাই, অনেকের অনেক অভিযোগ আমি সময় দিতে পারি না, যতটুকু সময় পাই আমি হেল্প করছি, কোনো প্যাকেজ ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া। আমি শুধু নোটটা তোমাদের হাতে লিখে দিই। ডিজিটাল বোর্ড আমার নেই, কিন্তু পুরো ক্লাসটা যারা প্রথম দেখছো যদি সম্পূর্ণ দেখো, আশা করি পরীক্ষাতে কমন তো পাবে। পিএসসি ক্লাস সবাই পেয়েছে, তোমরাও কমন পাবে। মন দিয়ে শুধু সম্পূর্ণটা দেখবে। আর পিডিএফ পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে, এবং হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে অ্যাড হলে অবশ্যই তোমরা পিডিএফ পাবে। সবার আগে যখন ক্লাস করবে তখন অবশ্যই এখানে 30টা প্রশ্ন আছে, খুব ভালো অথেন্টিক। কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্টের অপেক্ষায় থাকবে, সবাই একটা করে কমেন্ট করবে। দেখো, প্রথম যেটা আছে, রীতা ইজ গুড ড্যাশ প্লেইং দ্য হারমোনিয়াম। বলছি রীতা একটা মেয়ে, ও খুব ভালো হারমোনিয়াম বাজাতে পারে। সেক্ষেত্রে আমরা কোনো কিছুতে ভালো পারদর্শী ব্যক্তিত্ব যখন থাকে, হ্যাঁ, কোনো সাবজেক্টে ভালো কোনো কিছু করে, সেখানে অপশানে দেখো ইন আছে, অন আছে, বাই আছে। তা বাই টোটালি হবে না। অন প্লেইং অনেকে মিলিয়ে মিলিয়ে করে, অন প্লেইং এটা মিলছে না, এরকমভাবে করবে না। গুডের পরে অ্যাড বসে। কেন অ্যাড বসে? ভালো কোনো কিছুতে ভালো, কিন্তু যখন এক্ষেত্রে আবার এবিলিটি কথাটা থাকবে, তখন এবিলিটির পরে কিন্তু ইন বসাতে হবে, এটা মাথায় রাখবে। তারপরে চলো, দ্য মুভি উইল স্টার্ট, মুভিটা শুরু হবে ড্যাশ আওয়ার। বলছে আমরা হলে গিয়েছি, বলছে কখন শুরু হবে রে? বলছে না, 1 ঘন্টার মধ্যে শুরু হবে। ঠিক আছে, তাহলে অন অ্যান আওয়ার এটা কখনই হবে না, অ্যাট অ্যান আওয়ার হবে না, ইন অ্যান আওয়ার হবে। যদি বলো যে এটা অ্যানটা কি, এটা হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলটা ক্লাস তোমাদের দেয়া আছে, তবু বলে দিই। এইচে উচ্চারণ যখন উজ্জ্ব থাকে, এইচে উচ্চারণ এখানে হচ্ছে না, আওয়ার বলা হচ্ছে, তখন তার আগে অ্যান বসে। এই যেহেতু কনসোন্যান্ট সাউন্ড, কনসোন্যান্ট হওয়া সত্ত্বেও তার আগে এ বসার কথা, কিন্তু অ্যান বসছে কারণ এইচে উচ্চারণটা এখানে সাইলেন্ট। নাম্বার 3, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। খুব ইম্পর্টেন্ট, বহু পরীক্ষাতে এসছে, বিসিএস থেকে শুরু করে সব পরীক্ষাতে, যে তোমার হাত ঘড়িতে কটা বাজে। সবসময় মনে রাখবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, আর কিছু অপশন দেখতে হবে না। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, ইজি। এবার একবার দুবার প্রিভিয়াস ইয়ার এই সেট প্র্যাকটিস করলে তোমার প্রিভিশন কমন পেয়ে যাবে। এখানে আছে কি, আই উইল, এটা অ্যাপোস্ট্রফি ডবল এল, আই উইল। সি ইউ, আই উইল সি ইউ ড্যাশ দ্য ইভিনিং। আমি তোমাকে দেখবো, বা তোমার সঙ্গে দেখা হবে সন্ধ্যায়। তাহলে ফর দ্য ইভিনিং কখনই হয় না, সময় একটা টাইম, সন্ধ্যাবেলা, মর্নিং, মর্নিং। ঠিক আছে, অ্যাড মিড নাইট, অ্যাড নাইট। ঠিক আছে, এগুলো আমরা ব্যবহার করি দিনের বিভিন্ন সময়, একটা প্রহর, দিনের সময়। তাহলে সিউ কি হবে, ইন দ্য ইভিনিং, তোমাকে কখন দেখা হবে, ইন দ্য ইভিনিং, ইন। রোহিত হ্যাজ বিন ওয়ার্কিং, দেখো কোন টেন্সে আছে, রোহিত হ্যাজ বিন ওয়ার্কিং, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে রোহিত হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ 2 ইয়ার্স। দেখো এখানে 2 বছর, খুব ভালো, মানে ভিভিআই, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, মানে একটা একটা এক্সেপ্ট করে। 2 ইয়ার্স 2 বছর ধরে এখানে কাজ করছে, বেশ ভালো কথা। তাহলে 2 বছর ধরে, তাহলে এটা টাইমটা কি বলছে, পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। আর এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। এবার তোমরাই বলো যে এটা পয়েন্ট অফ টাইম, এটা 2 ইয়ার্স, আর না পিরিয়ড অফ টাইম। দেখো রোহিত একটা টাইম বলে দিচ্ছে, 2 বছর ধরে এখানে কাজ করছে, তাহলে এইটা একটা পয়েন্ট অফ টাইম, সময়টা উল্লেখ করে দিচ্ছে। তাহলে কি হবে, এখানে সিন্স ব্যবহার করা হবে। পয়েন্ট অফ টাইম মানে সময়টা উল্লেখ করেছে 2 বছর ধরে। কিন্তু এটা করে তোমাদের ভুল হয়ে যাবে। কেন, কি করে ভুল হবে? কারণ এটা কিন্তু বলছে রোহিত হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর 2 ইয়ার্স, তাহলে ধরে বোঝাচ্ছে, দেখো ধরে কাজ করছে। তাহলে এখানে এটা ফর হবে, সিন্স হবে না। তাহলে সবাই সিন্স করে আসবে, কারণ এখানে 2 ইয়ার্স ধরে, 2 বছর ধরে বলেছে। তাহলে আমি তাহলে কি করে বুঝবো, যদি এখানে বলতো 2003 সাল থেকে, 2003 সাল থেকে সে কাজ করছে, তখন কিন্তু হতো সিন্স 2003, তখন এটা ব্যবহার হতো। এটা মাথায় রাখবে। তাহলে ফর 2 ইয়ার্স, ফর হবে অ্যান্সার। তোমাদের মতামত তোমরা জানাবে, যে দাদা বুঝতে পারিনি, এটা কমেন্ট বক্সে জানাবে, কিন্তু এটা ফর হবে। দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য কাউচ, ভালো করে বুঝো। একটা বিড়াল জাম্প ড্যাশ দ্য কাউচ, মানে একটা সোফার উপরে এসে পড়লো। দেখো এখানে ইনটুটা হওয়ার কথা, অনেকে বলবে যে না ইনটু হবে, গতিশীল অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ, জলের মধ্যে প্রবেশ, সব ঠিক আছে, কিন্তু সোফার ক্ষেত্রে যখন বিড়াল ঝাঁপিয়ে পড়বে, টিকটিকি লাফিয়ে পড়বে, বা ইঁদুরগুলো সব
অন টু হবে, অন টু হবে। আপন থাকলেও আপন, জাম্পড আপনও হয়, কিন্তু এক্ষেত্রে মানে যেটা সেন্সে আমি দিয়েছি সেটা অন টু হবে। কারণ একটা বেড়াল যদি এরকম সোফাতে নিচ থেকে ওপরে এসে পড়ে সেটা অন টু। আর যদি কোনো সিমিলার কোনো সোফার সিমিলার কোনো জায়গার টেবিল আছে, সেই টেবিলের এইখানে একটা টেবিল আছে সেম, সেখান থেকে সেই সোফাতে এসে পড়লো, তাহলে জাম্প আপন। এই দুটো ব্যবহার হয়, আপন, অন টু আর আপন, এই দুটো ব্যবহার হয়। তারপরে দেখো, দ্য মিটিং ওয়াজ পোস্টপোন, মিটিং পোস্টপোন হয়ে গেছে, স্থগিত, পোস্টপোন স্থগিত হয়েছে ড্যাশ নেক্সট উইক, তাহলে কতদিনের জন্য, তাহলে টু নেক্সট উইক, ফর নেক্সট উইক, অ্যাট, ইন, তাহলে কী হবে ফর নেক্সট উইক। খুবই সহজ, সহজেই তোমরা এটা বাছাই করতে পারছো। তারপর কি আছে, ইট ইজ 8 minutes ড্যাশ 5, ইট ইজ 8 minutes ড্যাশ 5, মানে 5টা বাজতে 8 মিনিট বাকি, ভালো কথা এটা। তাহলে বাই 5 হবে না, অ্যাট 5 টু 5, আন্ডার 5, এটা আন্ডার নেভার, অ্যাড নেভার, বাই নেভার, তাহলে টু 5। ইট ইজ 8 minutes to 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা আমি কোনো স্টার দিচ্ছি না, কারণ আমি নিজে হাতে লিখেছি বেছে বেছে, তাই তোমাদের আর কোনো পরিশ্রম না করতে হয়, ধারণা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। হি ইজ বিন, মানে এখানে ইজ আছে, হি ইজ বিন লিভিং, তাহলে এখানে ইজ নয়, এটা কী হবে, হ্যাজ, হি হ্যাজ বিন লিভিং ইন লন্ডন। ভালো করে, একটু আগে এটা হয়েছে, আবার আবার এসছে, পরীক্ষা ইম্পর্টেন্ট। হি হ্যাজ বিন লিভিং ইন লন্ডন, লন্ডনে বসবাস করছেন, ড্যাশ 2010, ভালো করে চলে এলো। একটু আগেই বলেছিলাম যে সাল উল্লেখ করে দিলে, কোনো একটা পয়েন্ট অফ টাইম উল্লেখ করে দিলে, পয়েন্ট অফ টাইম উল্লেখ করে দিলে তখন সাল উল্লেখ করে দিয়েছে যে এই সাল থেকে সে লন্ডনে থাকছে। এই কনসেপ্টটা ভালো করে যদি বুঝে নাও, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে মানে 100%। তাহলে এখানে কি হবে, সিন্স, সিন্স 2010, বেশ। আই পুট এ ক্লথ, আই পুট আ ক্লথ ড্যাশ দ্য বেবি অ্যাট হোম, একটা বাচ্চা শুয়েছিল, তোমারই সন্তান বা কেউ রিলেটিভ, তার উপরে তুমি একটা কভার দিয়ে দিলে, পুটে ক্লথ মানে চাদর ঢাকা দিলে ঠান্ডার সময়, তাহলে সবসময় ওভার হবে। তাহলে কী হবে, ওভার দ্য বেবি, বাচ্চাটার উপরে টেনে দিলে, কভার করে দিলে, তাহলে কী হবে, ওভার। অ্যাড হবে না, অন হবে না, ইনও হবে না। তারপর দেখো, দ্য প্লেন ফ্লিউ ড্যাশ দ্য মাউন্টেন ডিউরিং দ্য স্টর্ম, প্লেনটা উড়ে গিয়েছিল ঝড়ের সময়, পাহাড়ের উপর দিয়ে ঝড়ের সময়। তাহলে একটা চলন্ত জিনিস, চলন্ত জিনিস মাথার উপর থেকে যখন চলে যায় গতিশীল অবস্থায়, তখন সেটা কি হয়, ওভার বসে, ঠিক আছে। এখানে ফিক্সড প্রিপোজিশনটা তোমরা পাচ্ছ, যেটা ফিক্সড, আবার কিছু এইরকম ধরনের প্রিপোজিশন যেটা স্থান হিসাবে বসে সেটাও পাবে। দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য মাউন্টেন, খুব ভালো কথা, তাহলে গতিশীল অবস্থায় মাথার উপর থেকে যেগুলো চলে যায় সেগুলো ওভার। আর স্থির হয়ে থাকলে, যদি স্থির হয়ে থাকে, স্থির হয়ে থাকলে কী হবে, অ্যাবভ, কী হবে, অ্যাবভ হবে। তারপর কী আছে, ভালো প্রশ্ন, এটা বিসিএস থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ার, কনস্টেবল, এসআই, এসআই তো ইংরেজি নেই প্রিলিতে, একমাত্র মেনের ডেসক্রিপটিভ আছে, যেছাড়া তোমার জেল, এক্সাইজ ডিপার্টমেন্ট, ফায়ার, সমস্ত ডিপার্টমেন্টে এগুলো আসে। রাহুল ডিলস ড্যাশ আয়রন স্ক্র্যাপ, আয়রনের ব্যবসা করেন ইন ইন্ডিয়া, কোনো একটা বিজনেস, মুদিখানা ব্যবসা হোক, ডেলিভারি বয়ের কাজ করে, কোনো একটা মানে ফাস্টফুডের কাজ করে। ডিলস কী নিয়ে ডিল করে, ডিল ইন, ডিলস ইন, ডিলস ইন, ইন। প্রত্যেকে স্কোর করছো নিশ্চয়ই, 30-এর মধ্যে কত পাবে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। শুধু কমেন্টে উল্টোপাল্টা কথা বললেই হবে না, কমেন্টে নিজেদের কতটা ক্ষমতা, কটা পারো সেটাও দেখার দরকার আছে। সৌরভ প্রেফার্স টি, সৌরভ প্রেফার্স, এটা হচ্ছে ডব্লিউবিসিএস এসেছিল। তাহলে এত সুন্দর প্রশ্ন হুবহু কপি করে ডব্লিউবিতে তুলে দিতে পারে। কীভাবে, সৌরভ প্রেফার্স টি ড্যাশ কফি, দেখো এখানে টি আর কফি দুটোর মধ্যে সৌরভ পছন্দ করে টি, তাহলে প্রেফার্স যখন শুধু দেওয়া থাকবে, প্রেফার্সের পরে সবসময় টু বসে, প্রেফার্স টি টু কফি। এবার যখন টি আর কফি মধ্যে যদি দ্বন্দ্ব বোঝায় যে এর থেকে কফির থেকে টি ভালোবাসে, কফির থেকে টি পছন্দ করে, যখন অনেক সময় ওভারও হয়, কিন্তু এখানে প্রেফার্স অনুযায়ী টু বসবে। তারপর কি আছে, গৌরব ইজ সিটিং ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা পরীক্ষাতেই এটা আসার সম্ভাবনা আছে। গৌরব ইজ সিটিং ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি, এখানে গাছের ছায়া, ভালো করে দাও, গাছের তলায় হলে আন্ডার হতো, গাছের তলায়, কিন্তু শেড বলেছি, গাছের ছায়ার তলায়, ছায়ার তলায়, গাছের ছায়ার তলায় বললে তাহলে কি হবে, ইন দ্য শেড অফ দ্য ট্রি, ইন দ্য শেড অফ দ্য ট্রি। রাইস ইজ সেলিং ড্যাশ 5 রুপি আ কিলো, চাল বিক্রি হচ্ছে, সেলিং 5 রুপি আ কিলো, তাহলে 5 রুপি 5 টাকা কিলো বিক্রি হচ্ছে, বাই, সেলিং বাই, অ্যাট, উইথ, এই তিনটে অপশান আছে, কোনটা হবে। এইটা তোমাদের জন্য এইচডব্লিউ দিলাম, প্রতিটা ক্লাসে আমি একটা করে এইচডব্লিউ দিই, এটা তোমাদের জন্য এইচডব্লিউ। তোমরা সবাই অ্যাক্টিভ থাকো কমেন্টে, যদি তোমরা না অ্যান্সার দাও তাহলে বুঝবে তোমরা ভিডিওগুলো দেখোই না, তোমরা সবাই এটা দেখবে, তো খুবই সহজ, এটা বলবে, তারপর আমি কমেন্ট দেখিয়ে তোমাদের সঠিকটা বলে দেবো।
আই ওয়াজ অ্যাস্টনিশড ড্যাশ হার ইগনোরেন্স। এখানে দেখো অ্যাস্টনিশড অ্যাট প্রথমে আছে, অ্যাস্টনিশ অন, অ্যাস্টনিশ উইথ, আর অ্যাস্টনিশ বাই, সবাই উইথ করে আসবে বলে অ্যাস্টনিশ উইথ হার ইগনোরেন্স। তাহলে এখানে অ্যাকচুয়ালি অ্যাস্টনিশ অ্যাট হবে অ্যান্সার। দ্য ট্রেন ইজ হেডিং ড্যাশ মুম্বাই, মানে ট্রেনটা এরকম যাচ্ছে গিয়ে মুম্বাই যাবে, তাহলে এ সবসময় হেডিং টুয়ার্ডস মুম্বাই। বেশ। রোহিত কনগ্রাচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস, রোহিত আমাকে মানে কনগ্রাচুলেশনস জানিয়েছে বা কনগ্রাচুলেট করেছে অন মাই সাকসেস। এগুলো অপশান দেখার লাগে না, কী জন্যে আমার সাকসেস হবে, তাহলে অন আছে কিনা, অন টুয়ার্ডস আছে। আমি তো অপশানই দেখি না, তোমাদের জন্য প্র্যাকটিস করেও দিই না, আমি জাস্ট লিখে যেটুকু পারছি করছি। ভুল ত্রুটি সবার হয়, কিন্তু কিছু কিছু প্রিপারেশন, যেমন কাউকে যদি মানে সফলতার জন্য সম্মান জানানো হয় তাহলে অন। আর আরেকটা কথা আছে, বাই, তুমি পরিশ্রম করে চাকরি পাবে, বাই ডিন্ট অফ, এটাও পরীক্ষায় পড়ে, বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, এটাও লিখে দিলাম পাশে। পিডিএফ নিয়ে লাফালাফি করবে না, আগে জিনিসটা শেখো, মাথায় নাও, মাথায় পিডিএফ লোড করো, মেশিন একটা করো মাথায়, সেটা পিডিএফ লোড করার জন্য। তারপর কি যে শায়ক কিল দ্য স্নেক, শায়ক সাপটা মেরেছে কোনো কিছু দিয়ে মেরেছে, তাই না, লাঠি দিয়ে মেরেছে, তাহলে উইথ, লাঠি দিয়ে। তারপর গেছে উই ওয়ার অ্যামেজড ড্যাশ আর পারফরমেন্স, উই ওয়ার অ্যামেজড উইথ অ্যাড বাই অন, বাই হার পারফরমেন্স, উইথ হার পারফরমেন্স, অন হার পারফরমেন্স, তাহলে উই ওয়ার অ্যামেজড বাই হার পারফরমেন্স। ঠিক আছে, তবুও এটা আমি বাই করলাম। যদি কনফিউশন মনে হয় তোমরা কমেন্ট করবে, যেটা কনফিউশন মনে হবে সেটা কমেন্ট করবে, সবার জন্য কমেন্ট বক্স খোলা। রাজেন বাবু ইজ সিনিয়র, অফিসে আমিও যাই, আমার থেকে সিনিয়র আছে, সিনিয়রের পরে সবসময় টু বসে, তাহলে এটাকে কী বলে, ফিক্সড প্রিপোজিশন। তাহলে রাজেন বাবু ইজ সিনিয়র টু মি ইন দিস কোম্পানি। তারপরে যে রাজা ওয়াজ অ্যাকিউজড, মানে অপরাধী, অভিযুক্ত, কিসের জন্য, অ্যাকিউজড অফ চিটিং, মানে প্রতারণা করা, চিটিং করা, ইন দ্য এক্সামে চিটিং করার জন্য রাজা হচ্ছে অ্যাকিউজড অফ, এটা একদম কমন, অ্যাকিউজডের পরে অফ বসে। আর অ্যাডিক্টেড যদি থাকে কী হবে, অ্যাডিক্টেড থাকলে টু। তার কাছে ডিস্ট্রিবিউট দিস বুকস ড্যাশ দ্য 5 বয়েজ, ডিস্ট্রিবিউট দিস বুকস অ্যামং দ্য 5 বয়েজ, অ্যামং, কেন অ্যামং হলো, অ্যামং হচ্ছে অনেকজন ব্যক্তির মধ্যে দান করলে অ্যামং হবে, আর দুজন ব্যক্তি থাকলে তখন হবে বিটুইন, BTWEEN, বিটুইন। তাহলে দুজন ব্যক্তির মধ্যে বোঝালে বিটুইন, আর অনেকজনের মধ্যে হলে অ্যামং। এগুলো হচ্ছে প্রিপোজিশনের বেসিক, এগুলো থেকেও প্রশ্ন আসে। দ্য হেডমাস্টার ওয়াজ অ্যানয়েড কথাটা সবসময় যখনই থাকবে, হেডমাস্টার আমাদের প্রতি অ্যানয়েড, কারোর প্রতি অ্যানয়েডের পরে উইথ বসে, এটাও বলে ফিক্সড প্রিপোজিশন, অ্যানয়েড উইথ। আর কি আছে, হি ইজ অ্যাকাস্টমড ড্যাশ গেটিং আপ আর্লি ফর ইন, হি ইজ অ্যাকাস্টমড ড্যাশ গেটিং আপ আর্লি, অভ্যস্ত, যে তাড়াতাড়ি উঠতে অভ্যস্ত, অ্যাকাস্টম টু, অপশন আছে, হ্যাঁ টু, অ্যাকাস্টম টু। উই ট্রাভেলড ড্যাশ বোট টু রিচ শ্রীলঙ্কা, আমরা এটা বোটে করে শ্রীলঙ্কা, দেখো এখানে আমি এটা লিখেছি কারণ অনেক কিছু জানানোর জন্য, যেমন পায়ে হাঁটা শুধু অন ফুট হয়, পায়ে হাঁটা, ঠিক আছে। আর যদি আমরা অন ফুট হলো, যদি এটা কোনো মানে যানবাহনে যাই, কোনো ভেহিকেল যানবাহনে যাই, তাহলে কী হবে, বাই, তাহলে বাই এ বোট টু রিচ শ্রীলঙ্কা, অ্যাবাউট ফর বাই, ঠিক আছে। আই এম নট অবসেসড ড্যাশ সাচ আইডিয়াস অ্যাজ ইউ আর, আই এম নট অবসেসডের পরে কী বসবে, অবসেসডের পরে উইথ বসবে, সবসময় অবসেসড উইথ, মানে কি, আই এম নট অবসেসড সাচ আইডিয়াস অ্যাজ ইউ আর, তোমার মতো আমি সব কিছু বিষয় নিয়ে এত ভাবি না, এত ভেঙে পড়ি না। হি ওয়াজ ভেক্সড ড্যাশ সারন ফর হিজ বিহেভিয়ার, তাহলে একজন মানুষে তার প্রতি বিরক্ত, তাহলে ভেক্সড উইথ, তাহলে কী হবে, ভেক্সড উইথ। নাম্বার 29 কত পেলে সবাই জানাবে, 30-এর মধ্যে কত পেলে সবাই জানাবে। আর একটা সাবস্ক্রিপশন চ্যানেলটি অবশ্যই করবে, অনেক পরিশ্রম করে আমি লিখে আবার সেটা ছবি তুলে তোমার ল্যাপটপে করাই, তো কোনো রকম পেমেন্ট ছাড়াই আমি সবাইকে সেবা দিই, কিছুই বিনিময়ে চাই না, শুধু একটা কমেন্ট আর একটা উৎসাহমূলক কথাবার্তা, খারাপ লাগলে গালাগালি, আর অবশ্যই সাবস্ক্রিপশন। কী আছে 29, আই অ্যাম অ্যানয়েডের পরে সবসময় উইথ, কোনো ঝামেলা যাওয়ার দরকার নেই, অ্যানয়েড উইথ। আচ্ছা, এটা কেন হলো, এটা একজন ব্যক্তি, কোনো মানুষের প্রতি অ্যানয়েড মানে বিরক্ত, ঠিক আছে। অ্যানয়েড উইথ হিম ড্যাশ হোয়াট হি হ্যাজ ডান টু মি, যা করেছেন আমার সাথে আমি বিরক্ত, সাথে কোনো কথাই আমি বলতে চাই না, হোয়াট
অ্যানয়েড উইথ হিম ফর হোয়াট ইউ হ্যাজ ডান টু মি, তাহলে ফর। দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড ড্যাশ ইজ লেফট আই, ভালো করে বুঝবে লাস্টটা, লাস্টটা ধামাকা। ব্লাইন্ড ওয়াজ, দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড ড্যাশ ইজ লেফট আই, মানে একটা বাঁ চোখে অন্ধ, বাম চোখে অন্ধ, তাহলে ইন লেফট আই। ব্লাইন্ড ইন আছে, অপশানে নেই, তাহলে কি হবে বা দেখো, ব্লাইন্ড অফ এটা হবে না। ব্লাইন্ড অফ কখন হয়, জন্মগত অন্ধ হলে, জন্মগত অন্ধ হলে ব্লাইন্ড অফ, ঠিক আছে। আর যদি একটা চোখে হয় তাহলে এখানে ইন, ব্লাইন্ড অফ ইন হিজ লেফট আই। আচ্ছা, ব্লাইন্ড টু কখন হয়, ব্লাইন্ড টু কখন হয়, মানে ভালোবাসার প্রতি অন্ধ, কারোর প্রতি ভালোবাসার প্রতি অন্ধ। এই এইভাবে এই তিনটে জিনিস মনে রাখ, ব্লাইন্ড ইন, ব্লাইন্ড অফ আর ব্লাইন্ড টু। পরীক্ষা একটা দিতেই পারে, তৈরি থাকবো, যখন যে অস্ত্র চালাতে বলে সে অস্ত্র চালাতে হবে। তো শেষ করলাম 30টি ফিক্সড পজিশন এবং প্রিপোজিশনের ক্লাস। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতেই হবে। আর সাবস্ক্রিপশনটা অবশ্যই করে দিও, যাতে এত সুন্দর নোট, পিডিএফ এবং ক্লাস সবার আগে সব থেকে সেরাভাবে পেতে জিএম স্টাডি ফর ড্রিমস সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। কত স্কোর হলো কিন্তু জানাতেই হবে, ঠিক আছে। তাহলে এই কাজটা আমি এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।